এক্সপোর্ট বা রপ্তানি ব্যবসা নিয়ে কিন্তু আমাদের অনেকেরই দারুণ আগ্রহ আছে, কিন্তু এর আসল প্রক্রিয়াটা ঠিক কি? চলুন আজকের এই আলোচনায় আমরা একটা অর্ডার পাওয়া থেকে শুরু করে একেবারে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা পর্যন্ত পুরো জার্নিটা ধাপে ধাপে বুঝিনি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। অনেকেই ভাবেন এক্সপোর্টের ব্যাপারটা খুবই সোজা। একটা অর্ডার আসলো, জিনিসপত্র পাঠিয়ে দেওয়া হলো, আর কাজ শেষ। এই ধারণাটা বেশ প্রচলিত, তাই না? কিন্তু আসলে কি ছবিটা এত সোজা? চলুন দেখি বাস্তবতার সাথে এর মিল কতটুকু। দেখুন, একদিকে সাধারণ ধারণাটা হলো রপ্তানি মানে শুধু পণ্যটা পাঠিয়ে দেওয়া, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এটা একটা সম্পূর্ণ প্রক্রিয়া। মানে ক্রেতার প্রথম জিজ্ঞাসা থেকে শুরু করে টাকাটা হাতে পাওয়া পর্যন্ত এর প্রত্যেকটা ধাপে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পণ্য পাঠানো তো এই বিশাল প্রক্রিয়ার একটা অংশ মাত্র। তো এই যে লম্বা একটা জার্নি, এর শুরুটা হয় কিভাবে? চলুন আমরা প্রথম ধাপে যাই, যেখানে একটা ডিলের একদম ভিত্তিটা তৈরি হয়। এটাকে আমরা বলতে পারি প্রাথমিক বোঝাপড়ার পর্ব। যে কোনো রপ্তানির শুরুটা হয় একজন সম্ভাব্য ক্রেতার অনুসন্ধানের মধ্যে দিয়ে। এই ইনকোয়ারি ইমেলে আসতে পারে, হোয়াটসঅ্যাপে আসতে পারে, বা কোনো ট্রেড পোর্টাল থেকেও আসতে পারে। এরপর আসে কোটেশন দেওয়া আর দর কষাকষির পালা, এবং সবশেষে অর্ডারটা কনফার্ম করা। এই তিনটা ধাপই হল যে কোনো সফল রপ্তানির মূল ভিত্তি। এখন এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কোটেশন, মানে কিন্তু শুধু দাম বলে দেওয়া নয়। এর মধ্যে পেমেন্ট কিভাবে হবে, ডেলিভারির শর্ত কী থাকবে, প্যাকিং কেমন হবে, আর কতদিনের মধ্যে পণ্যটা পৌঁছাবে, এই সব কিছু নিয়ে একদম বিস্তারিত আলোচনা করতে হয়। এই জায়গাটায় সামান্য একটা ভুলও কিন্তু পরে বড় একটা ঝামেলার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর যখন দুই পক্ষই সব ব্যাপারে একমত হয়ে গেল, তখন আসে অর্ডার কনফার্মেশনের পালা। এটা সাধারণত একটা পারচেজ অর্ডার বা চুক্তির মাধ্যমে হয়। আর ঠিক এই মুহূর্তে থেকেই কিন্তু এক্সপোর্টের অফিসিয়াল প্রক্রিয়াটা চালু হয়ে যায়। অর্ডার তো কনফার্মড। এর পরের ধাপগুলো হলো প্রস্তুতি আর পরিকল্পনার, মানে পণ্য পাঠানোর আগে এই পর্যায়টা কিন্তু অত্যন্ত জরুরি। এই পর্যায়ে মেইনলি দুটো কাজ থাকে। প্রথমত, পেমেন্টের প্ল্যানটা ফাইনাল করা, আর দ্বিতীয়ত অর্ডার অনুযায়ী পণ্যটা তৈরি করা বা জোগাড় করা। বলতে গেলে পুরো ডিলের ভবিষ্যৎ কিন্তু এই দুটো ধাপের উপরই নির্ভর করে। পেমেন্টের পরিকল্পনা কিন্তু একটা বিরাট ব্যাপার। টাকাটা আসবে কিভাবে? অ্যাডভান্স, নাকি লেটার অফ ক্রেডিট বা এলসির মাধ্যমে, যেখানে ক্রেতার ব্যাংক পেমেন্টের একটা গ্যারান্টি দেয়? এছাড়াও ডকুমেন্টস এগেইনস্ট পেমেন্ট বা ডিপি মতো পদ্ধতিও আছে, যেখানে ডকুমেন্ট দেখিয়ে টাকা নিতে হয়। এই বিষয়গুলো আগে থেকে পরিষ্কার না করে এগোলে কিন্তু মারাত্মক ঝুঁকি থেকে যায়। আর হ্যাঁ, যখন পণ্যটা তৈরি করা হচ্ছে বা জোগাড় করা হচ্ছে, তখন কোয়ালিটি বা গুণমানের দিকে নজর রাখাটা সবচেয়ে জরুরি। কারণটা খুব সহজ। পণ্যের মান যদি ঠিক না থাকে, তাহলে ক্রেতার বিশ্বাস ধরে রাখা যায় না, যেটা লম্বা সময়ের ব্যবসার জন্য একদম অপরিহার্য। বেশ, প্রোডাক্ট রেডি। এবার আসে আসল অফিসিয়াল কাজ, মানে কাগজপত্র তৈরি আর পণ্য পাঠানোর ব্যবস্থা করা। এই অংশটা অনেকের কাছেই একটু জটিল মনে হতে পারে। এখানেও দুটো প্রধান ধাপ। প্রথমে সমস্ত দরকারি কাগজপত্র একদম নিখুঁতভাবে তৈরি করতে হবে, আর তারপর পণ্যটা চালানের জন্য প্রস্তুত করতে হবে। এই দুটো ধাপেই নির্ভুল থাকাটা খুব খুব জরুরি। রপ্তানির মূল ভিত্তি হল এর ডকুমেন্টস, ইনভয়েস, প্যাকিং লিস্ট, শিপিং বিল মতো অনেক জরুরি কাগজপত্র একদম নিখুঁতভাবে তৈরি করতে হয়। একটা কথা মাথায় রাখতে হবে, এখানকার একটা ছোট্ট ভুলও কিন্তু পেমেন্ট পেতে অনেক দেরি করিয়ে দিতে পারে। কাস্টমস ক্লিয়ারেন্সের পর পণ্যটা জাহাজে উঠে গেল এবং ক্রেতার দেশের দিকে রওনা দিল, তাহলে কি এবার বলা যায় যে রপ্তানির কাজ শেষ? অনেকে কিন্তু ঠিক এটাই মনে করেন, কিন্তু আসলে কি তাই? এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। পণ্য পাঠানোই শেষ কথা নয়। আসল সফলতার জন্য আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ বাকি আছে, যেটা প্রায়ই অনেকে ভুলে যান। এই শেষ আর সবচেয়ে জরুরি ধাপটাই হল পেমেন্ট রিয়েলাইজেশন। সোজা বাংলায়, যতক্ষণ না পণ্যের পুরো টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে ঢুকছে, ততক্ষণ পর্যন্ত রপ্তানি প্রক্রিয়া আসলে সম্পূর্ণ হয় না। সুতরাং আসল কথা হলো এটাই, টাকা হাতে পাওয়াটাই হলো সাফল্য, আর না পাওয়াটাই ব্যর্থতা। এই একটা ধাপই আপনার পুরো পরিশ্রমের ফলাফল ঠিক করে দেয়। পণ্য পাঠানো নয়, টাকা আদায় করাটাই হলো আসল কাজ। তাহলে চলুন
পুরো বিষয়টাকে একবার গুছিয়ে নেওয়া যাক। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি দেখলাম? মূল টেকঅ্যাওয়ে হল রপ্তানি কেবল পণ্য পাঠানোর একটা কাজ নয়, এটা ক্রেতার প্রথম জিজ্ঞাসা থেকে শুরু করে আপনার অ্যাকাউন্টে টাকা আসা পর্যন্ত একটা সম্পূর্ণ এবং ধারাবাহিক প্রক্রিয়া। প্রত্যেকটা ধাপ যদি সতর্কতার সাথে সামলানো যায়, তাহলে রপ্তানি একটা দারুণ নির্ভরযোগ্য ব্যবসায় পরিণত হতে পারে। এখন তো পুরো প্রক্রিয়াটা আমাদের সামনে একদম পরিষ্কার। প্রশ্নটা হলো, এই ৮টা ধাপের মধ্যে আপনার ব্যবসার সাফল্যের জন্য কোন ধাপটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়? বিষয়টা নিয়ে ভাবলে হয়তো নতুন কোনো দিক বেরিয়ে আসতে পারে।